আরেকজনের ছাগলের পর। আল্লাহ পরীক্ষা করার জন্য ফেরেশতারে কয়, এই ফেরেশতা যাস না, একটু ভিখারির ভাব লয়া একটু পরীক্ষা কর। ফেরেশতা ভিখারির একটা ভাবসাব লয়া মানব সুরতে চলে গেলেন প্রথম নম্বরে ওই যে উটের মালিক যিনি কুষ্ঠরোগী এর কাছে গিয়ে কয়, আল্লাহ কারীম, আমি বড় পথিক, আমি বড় অসহায়, আমার একটা উট তুমি দিতে পারবা কিনা? আমি বড় অসহায়, আমি বড় গরীব, আমাকে একটা উট দিতে পারবা কিনা? ওটলায় কয়, উট তো জীবনও কোনোদিন আমি তোমারে দিতে পারি না, আমার বাপ দাদার সম্পত্তি থেকে উট তোমার আমি কেন দিয়ে দিব? উটের মালিক কে? মালিক তো তুমি, কে তোমারে বানাইছে? আমার বাপ দাদাই দিয়া গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না। অথচ উটের মালিক ওনারে বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বানাইলেন। ফেরেশতা কয়, উটের মালিক হয়ে গেল, আজকে তুমি আল্লাহরই ভুইলা গেলা। ওর জন্য বদদুয়া করে ফেরেশতা চলে গেলেন। এরপরে চলে গেলেন 2 নম্বর ব্যক্তি, যার মাথার মধ্যে চুল নাই, যার গরুর মালিক বানাইল। ওর দরবারে চলে গেল, যা কয়, আমি বড় ভিখারি, আমি বড় পথিক, বড় অসহায়, আমি তুমি যদি আমার একটা গরু দেয়, ওই গরুটা বিক্রি করে আমি আমার বাড়ি পর্যন্ত যেতে পারবো, আমি মুসাফির, আমারে তুমি ফিরাইয়া দিও না। সঙ্গে সঙ্গে ধমক দিয়া তারা যায় কয়, থেকে তুমি আইছ এই গরু তোমার দেওয়ার জন্য বুঝে আমি পাইলাম, আমার বাপ দাদার সম্পত্তি আমি আমার কাছে আমি রাখলাম, আমি বাপ দাদার সম্পত্তি নিয়ে আমি চলাফেরা করি, তোমার জীবনেও কোনোদিন আমি একটা গরু দিতে পারি না। ওই গরুর মালিক তোমার কে বানাইল? আল্লাহ বানায় নাই, আমার বাপ দাদার সম্পত্তি আমি পেয়ে গেলাম। বদদুয়া দিয়ে চলে গেলেন 3 নাম্বার ব্যক্তি দরবারে। 3 নাম্বার ব্যক্তি কি যেন? 3 নাম্বার ব্যক্তি অন্ধ। তার দরবারে গিয়া বলে, এই বড় লোক, তুমি তো ছাগলের মালিক, তোমার তোমার মধ্যে তোমার কাছে তো ছাগলের কোনো অভাব নাই, একটা ছাগল যদি তুমি আমার দেও, এই ছাগলটা নিয়ে চলে যেতে পারবো আমি আমার গন্তব্যে, আমি আমার ঠিকানায়, যদি তুমি দেও আল্লাহর দরবারে দোয়া করে দিও। ছাগলের মালিক অন্ধ, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে আর বলে, ও ভিখারি, একদিন আমিও মানুষের দ্বারে দ্বারে বললাম, আমিও ভিখারি ছিলাম, আসমান আমি দেখি নাই, জমিন আমি দেখি নাই, আমার মায়ের আমি জীবনেও কোনোদিন আমি দেখি নাই, আমার বাবারে পাই নাই, জীবনে কোনোদিন আমি আমার চোখ দিয়ে দেখতে পারি নাই। একদিন একজনে আইল, আমার চোখ ভালো বানাইয়া ও আমার ছাগল দিয়া চইলা গেল। একটা গর্ভবতী ছাগল থেকে এখন ছাগলের অভাব।